সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ৩০ নৌযান। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধা, কড়া বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার জবাব দিল তুরস্ক। সর্বশেষ থাকছে গাজামুখী সুমুদ ফ্লোটিলার ৩০টি নৌযান থেকে ইসরায়েলে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ৩০ নৌযান। ইসরায়েলের বাধা সত্ত্বেও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী ৩০টি নৌযান। উপত্যকাটি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের অন্তত ৮টি নৌকা থামিয়ে দেওয়া হয়। সেগুলি হল দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে রয়টার্সের খবরে ১৩টি নৌযান থামিয়ে দেবার তথ্য উল্লেখ করা হয়েছে। নৌযানগুলো থেকে বেশ কয়েকজন অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাবার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তুনিশিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টিরও বেশি নৌযান রয়েছে। এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির লস্তীয় সময়ে আজ বৃহস্পতিবার সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধা, কড়া বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা ও বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ নিন্দা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে নিরস্ত্র সামরিক নাগরিক ও গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তিনি লেখেন, একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি ও অবরুদ্ধ মানুষের জন্য আশার প্রতীক ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার ও আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবেন, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। ফিলিস্তিনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অন্যায় ও বঞ্চনার অবসানের দাবিতে আমরা কখনো পিছু হটব না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তুনিশিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়।
এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময় আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে 40টিরও বেশি নৌযান রয়েছে। এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির লস্তীয় সময় আজ বৃহস্পতিবার সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার জবাব দিল তুরস্ক। ফিলিস্তিনের গাজামুখী কানবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা ও বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে আটক স্বয়ংসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে আঙ্কারা। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, বৃহস্পতিবার 2 অক্টোবর তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী নৌবহরে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে। মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, সহিংসতার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিককে লক্ষ্য করাই হামলা প্রমাণ করে যে গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার বাস্তবায়িত ফাঁসিবাদী ও সামরিক নীতি যারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে তা শুধু ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। মন্ত্রণালয় আরও বলেছে, নৌবহরে বাধা ও কর্মীদের আটক থেকে বোঝা যায় যে ইসরায়েলি বাহিনী পর্বের ইসরায়েলির ওপর আরোপিত অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করছে প্রত্যেককেই তাদের লক্ষ্যবস্তু। আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক তুর্কি নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য এখন সব পদক্ষেপ নেওয়া হবে এবং তুর্কি সরকার নৌবহরে হামলার অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবে। গ্লোবাল সমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।